ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার একটু মজা করে কইলে ভালো লাগে না? হ্যাঁ, আল্লাহু আকবার তো জিকির। আল্লাহ না কইছে তোমরা আমার জিকির করো, তাইলে আমি তোমাদের জিকির করব। আরে জানেন না তো কি মজা, আল্লাহ রাসূল জানাই দিছে তোমরা যেই কোনো জলসায় বসে যখন আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে জলসায় উত্তম জলসায় বসে তোমাদের জিকির করে। আজকে দক্ষিণগ্রাম খলিফা বাড়ির মানুষগুলো, আপনারা যখন যার যার বাড়ি চলে যাবেন, বাড়িতে গেলে বা রাস্তায় গেলে কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে এতক্ষণ পর্যন্ত তোমরা গাজী সুলাইমানের আলোচনা করেছ শুনেছো, এখান থেকে তোমরা কি নিয়ে এসেছো, একবারে কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলে দেবেন যে এইটুকু অন্ততপক্ষে জেনে এসেছি আমরা যতক্ষণ আল্লাহর জিকির করলাম আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আমাদের জিকির করছে। এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে নি? এটা হলো সবচেয়ে বড় পাওয়া। এই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তোমরা কিন্তু আমারে চিনো না, এটা হাসির জায়গা না। আমি কিন্তু সোজা দাঁড় করাবো, হাসির কারণ কিন্তু সবার সামনে বলতে হবে। বাম সাইড সব সময় দুষ্ট, বাম সাইড কিন্তু সব সময় দুষ্ট, মনে রাখবা। তোমরা কিন্তু আমার বামে আছো, আমার ডানে অনেক মানুষ, একটার মধ্যে কোনো বেয়াদবি নেই। সবগুলোর চোখ আমি গাজী সুলাইমানের চোখ এবং মুখকে ফলো করছে, একটা ছেলে বেয়াদব নাই দিক দিয়ে। তোমাদের তো হাসি আসে কোত্থেকে? কোত্থেকে আসে এত হাসি? তামাশার জায়গা। আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা বলার পরে যারা বেয়াদবি করবে তাদেরকে বেয়াদব বলা ছাড়া আর কিছুই থাকলো না। এই তুমি ওঠো মাঝখান থেকে, ওঠো। হ্যাঁ তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তোমারে বলছি তুমি ওঠো। তুমি এখানে আমার সামনে আসো, আসো এখানে আসো, এখানে আসো না, আসো তুমি এখানে এসে পড়ো, তাহলে সমস্যা শেষ। এই আমার মাথায় সমস্যা আছে, আমার মাথায় সমস্যা আছে। বসেন আপনারা, বসেন, এটা আমার সাবজেক্ট। আপনারা বসেন, আপনারা বসেন। এত বিষয়টা বুঝতেছে না, বুঝছেন? এত ছোট মানুষ, বোঝার বয়স এখনো হয় নাই। আপনারা ওদিকে তাকানোর দরকার নাই, ওর মতো করে থাকো। এরা বুঝতেছে না, যখন একজন আলোচক যখন আলোচনা করবে, তার সামনে যখন কেউ কথা বলবে বা হাসবে বা তাদের মানসিকতাটা যখন একটু ব্যতিক্রম দেখা যাবে, তখন কিন্তু যিনি আলোচনা করছে তখন কিন্তু ওনার কি হয়। আমি আপনাদেরকে বলি, আপনারা নিশ্চয়ই এখানে বিশেষ করে যুবক ভাইরা তোমরা যারা আছো, তোমরা সবাই স্কুলে গেছো না? কথা বলো, গেছো নি? সকালে মাদ্রাসায় গেছো, স্কুলে গেছো, আপনারা যারা মুরব্বী তারাও গেছেন, আমরাও গেছি। আমরা পড়াশোনা না করে তো আর এখানে আসিনি। যখন আমরা একটা ক্লাসে বসি তখন কি চারের সামনে দুষ্টামি করা যায়? পরীক্ষার হলে যখন যাই তখন কি দুজন মিলে কথা বলা যায়? এটা ওই ক্লাস, ওই পরীক্ষার হল থেকেও আজকের এই জান্নাতের বাগানটা অত্যন্ত সেন্সিটিভ। কারণ এই বাগানটা কিন্তু প্রতিদিন সাজানো যায় না, প্রতিদিন কিন্তু এই কথাগুলো বলার সুযোগ। এই জন্য সবাইকে অত্যন্ত গুরুত্বের সাথে, মনোযোগের সাথে, আলোচক যিনি আছে ওনার যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে। কারণ আমি আপনাদের মেহমান। হ্যাঁ আমি তো চালাবো, আমি তো আসছি চালানোর জন্য। আমি গাড়ি থেকে নামার সময় আমি আমার ওই পিচ্ছিদেরকে, সাথে যারা আসছে তাদেরকে বলছি যে এদিকে তো জীবনও আসি নাই, আসলে আলোচনা তারা শুনবে কিনা বা কি আসলে বিষয়, যদি তারা শুনতে চায় আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি কবরের ভয়াবহতা নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে, এটা আপনাদের মাথায় থাকবে তো। তারপরে আসলাম ইমানের জায়গায়। কোথায়? ইমানের জায়গায়। ইমানটাকে টেকসই করতে হবে। তারপরে আসলাম জিকিরের জায়গায়। কোথায়? জিকিরের জায়গায়। জিকির এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে?
যন্ত্র থাকে, মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আমার দাড়ি কি এমনি পাকছে? এই তো আমার নাতির বয়স। আমার ছাত্র ছাত্রী বিয়ে হইছে, বাচ্চা কাচ্চা কয়দিন পরে বিয়ে দিব, আমি যে কাজে বিয়ে পড়াবো, তার যে বয়সটাতে আমার নাতির বয়স। আলহামদুলিল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে? মানে এমন ভাবে জিকিরটা করতে হবে পাগলের মতো। তার মানে আপনি জিকির করার সময় অন্য কোন চিন্তা ভাবনা থাকা রাখা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন দুই ভাবে জিকির করা যায়। কয় ভাবে? জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে জিকিরের যে সবচেয়ে মজার জায়গাটা যেটা, বন্ধুরে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী বলেছেন, কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আজকে আমি আপনি আমরা সবাই হাইট আসছে কিনা? এখানে যারা এখনো আসতেছে সবাই হেঁটে হেঁটে আসে কিনা? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, কেউ যখন জিকির করার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে, জিকির করার উদ্দেশ্যে হেঁটে হেঁটে যখন জিকিরের জলসার দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর উম্মত তোমরা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে যাও গো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৌড়ে চলে আসে। তার মানে আপনি আমি যত দ্রুত জিকির করতে করতে আল্লাহর দিকে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে দ্রুত আপনার কাছে এসে ধরা দেয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকির করার দরকার আছে না নাই? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকিরের দরকার আছে না নাই? বলে হুজুর জিকির মানেটা কি? আমার দিকে তাকান। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, তাও আবার নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া এটাও জিকির, হজের জন্য মক্কা মদিনায় চলে যাওয়া ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয় ওইটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা। আজকের এই জান্নাতের বাগান হলো জিকিরের জলসা। যত বেশি জিকির করবেন তত বেশি গুনাহ আপনার আমল থেকে ঝরে যাবে। তাহলে জিকির বেশি বেশি করা দরকার কিনা? জিকিরের জলসায় বেশি বেশি যাওয়া দরকার কিনা? এবার আসেন বন্ধু দুরূদ। আমি কিন্তু শুরুতে দুরূদ পড়ছি, আপনারা উপস্থিতিও ছিলেন কম, দুরূদও পড়ছেন কম, ঠিক না? ঠিক। এবার ছোট্ট করে বলবো, তারপর একটা মজার আলোচনায় যাব। আমরা কিন্তু যদি বলি আপনারা কেউ নেককার আছেন, কেউ কিন্তু হাত তুলবেন না, ঠিক নেই। কিন্তু যদি বলি গুনাহগারকে, আমরা সবাই হাত তুলব, কথা কয় না, ঠিক না? ঠিক। তাহলে আমরা যেহেতু গুনাহগার হয়েছি, সুযোগ খোঁজা দরকার কিভাবে গুনাহ থেকে মাফ পাওয়া যায়, কথা বলেন না, ঠিক না? ঠিক। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি মদিনা নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু তুমি পৃথিবীর কোন নারী পুরুষ ইমানদার মুমিন মুমিনা কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে,
তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এই ওয়াজটা পাইছেন? এটা পাইছেন? বলেন দুরুদ শরীফে পড়ে যারা আশিকি রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকি রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, বলেন দুরুদ শরীফে পড়ে যারা আশিকি রাসূল। মিলাদ পড়ছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকি রাসূল, জোরে জোরে বলেন না মারহাবা। তাহলে দুরূদের দরকার আছে না? পড়বেন কিনা? মহব্বত করে পড়বেন। দুরূদ ছাড়া নামাজও কবুল হবে না আল্লাহর দরবারে। দুরূদ ছাড়া কি হবে না? নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসেন বন্ধু, সবচেয়ে সুন্দর যে জায়গাটা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম, সেই জায়গাটা আগামী 25 তারিখ রাত্রিতে। কোন রাত্রিতে? আল্লাহ জানে। না না, আগামী 25 বাংলাদেশে ঘোষণা করা হয়েছে, আপনারা অনেকে নিউজে শুনেছেন, ঠিক নেই? চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছেন আগামী 25 তারিখে লাইলাতুল বরাত উদযাপিত হবে। বরাত মানে হলো ভাগ্য রজনী। কি রজনী? কথা কন না কেন? আরো জোরে বন্ধু। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলে দিয়েছেন, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, লাইলাতুল বরাতের যে রজনী, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের দিকে রহমতের নজরে তাকায়। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে। তাহলে সেই রাত্রি আমরা উপভোগ করব কিনা? ইনশাআল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি করে বন্ধু নামাজ পড়বেন। কি করবেন? যে যেটা পারেন বেশি বেশি করে বন্ধু নামাজ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন। ওই রজনীতে বন্ধু রহমতের ফেরেশতারা দেখে দেখে বলতে থাকে, রে আজকে কে আছো আল্লাহর কাছে সাহায্য প্রার্থী। তার মানে কোন ধরনের সাহায্য? আপনি অভাবে আছেন, অভাব মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো কে আছো গো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব মুক্ত করে দিবে। আজকে আল্লাহর কাছে শুধু চাইতে থাকো, চাইতে থাকো। কে অসুস্থ আছো, সুস্থতার জন্য দরখাস্ত করো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন আপনাদের এলাকায় মনে হয় নাই। আপনাদের উপস্থিতি দেখে, মানসিকতা দেখে খুশি করার জন্য বলছি না, ওই সমস্ত মৌলবী মনে হয় আপনাদের এলাকায় নাই যে কবর জিয়ারত বেদাত বলে এমন। ওমা কি কো? আছে আছে আছে। আরে এই লোকে কাইতে করে আছে। আপনাদেরকে বলবো, একবারে সহিহ হাদিস বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হ্যাঁ আচ্ছা চালাইতে আছি, আচ্ছা একটা একটা করে চালাইতে আছি। আমাদের যা যা করণীয় তা করতে হইব না? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে চাইয়া দেখে নবীজি বিছানায় নাই। সুবহানাল্লাহ। এবার নবীজির মা আয়েশা নবীজিকে খুঁজতে শুরু করলো। তিনি মনে মনে ভাবতেছেন বন্ধু হাদিস শরীফের ভাষা, তিনি মনে মনে ভাবতেছে নবীজি কোথায় গেল গো? খুঁজতে 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 যাইয়া দেখে নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল বরাতের রজনীতে। কোন রজনীতে? আপনাদেরকে বলবো সারা রাত বন্ধ জাগ্রত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহ কাজে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে শুধু রহমত বর্ষণ করতে থাকবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বনি আল গোত্রের মধ্যে যতগুলো বকরি এবং ভেড়া আছে, কি আছে?
বকরি এবং ভেড়া আছে, বুঝে নিবেন। বকরি ভেড়া বুঝেননি? কন্তকিতে হ্যাঁ, মাশাআল্লাহ, আমার স্বাস্থ্য ভাইরা ঠিক আছে। শুরু থেকে পাগলা দুরুদ জিকির একবারে ফাড়াই ফেলাইছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তোমারে কবুল করে নিক। আর জোরে কোন আমিন। সবাইকে কবুল করে নিক। আরেকটা বইছে আজগরের ছোট ভাইটার মতো, ওই যে বেশ লাগাইয়া গলায়। আমি কই আজগরের ছোট ভাইটা কেমনে এলো এনে? আলহামদুলিল্লাহ কোন বন্ধুরে আবার আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা বনি কাল গোত্রের মধ্যে কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে। কত? কম পক্ষে 20,000 বকরি ভেড়া আছে রে। ও বন্ধু, 20,000 ছাগল এবং ভেড়া। এই 20,000 ছাগল ভেড়ার গায়ে যত পশম আছে অত পশমের সমান মানুষকে লাইলাতুল বরাতের জনিতে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন বলতেছি? কারণ এটা খুব তাড়াতাড়ি আসছে আপনার আমার মাঝে, ঠিক কিনা বলে? মনে রাখবেন, বনি কাল গোত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে কয় হাজার? 20,000। কয় হাজার? একটা ছাগলের গায়ে কত পশম বন্ধু গণনা করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে 20,000। কত হাজার? 20,000 বকরি ভেড়া। এই 20,000 বকরি ভেড়ার গায়ে যতগুলো পশম আছে রে, ওই পশমের সমান মানুষকে সেই দিন বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বেশি বেশি করে ওই রাত্রিতে আপনি জিকির করবেন, দুরূদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, মিলাদ পড়বেন, আপনার মনে যা চায় তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু রাজি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে শুধু খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়। কারণ আপনি আমি পৃথিবীর বুকে দুনিয়ার কাজ কর্ম করছি ফ্যামিলি পরিবারের জন্য, ঠিক কিনা বলেন? সন্তানদের জন্য সম্পদ আপনারা জমাচ্ছি, কথা ঠিক না বেঠিক? আপনি আমি আমরা সবাই। আমি আপনাদেরকে বলছি, মনটা দিয়ে শোনেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে লাগবে না। এই জন্য মৃত্যুবরণ করার আগে আপনার মাকে এখান থেকে বাজার করে নিতে হবে। আর অন্যতম বাজার করার দিন হলো লাইলাতুল বরাতের দিন এবং রাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে লাইলাতুল বরাতের দিন যদি একটা রোজা রাখো, কয়টা? আরো জোরে কন্যা, কয়টা? একটা রোজা যদি রাখো, কারো গীবত বলল না, কারো কোনো ক্ষতি কইল না, মানুষের ক্ষতির কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য বন্ধু তুমি একটা রোজা রাখবা। আমার রাসূল বলেছেন একটা রোজা রাখার কারণে তোমার জীবনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমি বলবো একটা নয়, কমপক্ষে 3টা রাখবেন। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো যেন তিনি রোজা আর ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন না? কয় মাস? 1 বছর? কথা বল না। কয় মাস? 1 বছর? কয় মাসে? 12টি মাসে 1 বছর বন্ধু। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত নবীজি 12 মাসের মধ্যে শাবান মাস এবং রমজান মাসের মতো এত বেশি রোজা কোন মাসে তিনি রাখেননি। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। কে কয়? নবীজি বলতেছে শাবান কার মাস? নবীজির মাস। রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। রমাদান শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? শাবান মাস তার মানে শবে বরাতের মাস। কার মাস? রাসূল বলেছেন আমার মাস, তার মানে রাসূলের মাস। মেরাজ কার মাস? আল্লাহর। কার? রজব শাহরুল্লাহ, আল্লাহর মাস। রমাদান শাহরু উম্মতি,
আর রমজান মাস হলো উম্মতের মাস। হুজুর রমজান মাস উম্মতের মাস, তার মানে কি? রমজান মাস হলো বান্দা সকল রকমের পাপ থেকে মুক্ত হওয়ার মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলছেন, আয়েশা রে তুমি কি জানো এই শাবানের রাত্রিতে কি হয়, কি ঘটে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। তখন আমার নবীজি জানিয়ে দিলেন এই শাবানের মাসে কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে। সুবহানাল্লাহ বলেন না? কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে তাদের লিস্ট হবে। কি সহজ মনে করছেন? এই শাবানের রজনীতে বন্ধু আপনার আমার আমল নামা আল্লাহর দরবারে তুলে ধরা হবে। এই জন্য আপনারা আমার বেশি বেশি করে এই রজনীতে আমাদের ইবাদত করা দরকার। প্রয়োজনে দিনের বেলা সারাটা দিন ঘুমাবেন। কি করবেন? মানে এটা কইলো তো কইবো হুজুর, এটা কি কইলো? আমরা তো কর্মজীবী মানুষ। কি মানুষ? হুজুর সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ না করলে তো পেট চলবে না। আমরা আসলেই বাংলাদেশের মানুষ এরকম, মধ্যবিত্ত পরিবারের মানুষ, মধ্যম আয়ের মানুষই বেশি, তাই না? আমাদেরকে জীবন জীবিকার জন্য দৌড়াতে হয়। জীবন জীবিকার জন্য যেমনি দুনিয়াটার জন্য দৌড়াতে হয়, ঠিক তেমনি আমাদের পরকালের বাজারের জন্য দৌড়ানোটা উচিত। ঠিক না? ঠিক কথা কয় না কেন জানেন? কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা। তাহলে আমরা আল্লাহ রাসূল ভুলে, আল্লাহর গোলামি ভুলে, আমরা ইসলামের বিধান ভুলে শুধু দুনিয়ার বাড়ি গাড়ি দালান কোঠা করার জন্য আমরা শুধু দৌড়াচ্ছি। তাহলে দৌড়াচ্ছি তো না, আমরা ধোঁকার মধ্যে নিমজ্জিত আছি। বলছে কি? আল্লাহ। তাহলে আমাদের কি স্পেশাল কয়টা দিন? একটা হলো শবে মেরাজের, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর, আরেকটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আজহা। 365 দিনের মধ্যে আমরা 5টা দিনকে একটু স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ দিতে পারি না? পারি তো? সম্মানিত উপস্থিতি, কারো কথা শুনবেন না। গভীর রজনীতে গিয়ে আমার নবীজি যে জায়গায় জিয়ারত করেছে, আপনি আমার জিয়ারত করার দরকার আছে না নাই? তাহলে আমরা আমাদের আপন স্বজনদের কবরও জিয়ারত করব। এটা রাসূলের সুন্নাহ। এটা কি রাসূলের? আমরা কি করব? রোজা রাখবো। আমরা শবে বরাতের দিন কি রাখবো? রোজা রাখবো। বিশেষ করে বেশি যদি না পারেন কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে করে। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত পরে সালাম ফিরিয়ে বসে আপনি মিনিমাম বেশি যদি না পারেন 100 বার দুরূদ শরীফ পড়ে তারপরে মোনাজাত দিবেন। ওই যে বললাম ফেরেশতারা ডেকে ডেকে বলছে, কে অভাবে আছো আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কে অসুস্থ আছো চাও, আল্লাহর কাছে অসুস্থতা দূর করে দিবে। এমনি করে করে আপনার মনের যত ভিউ, যত ভাষণা সব আল্লাহর কাছে তুলে ধরবেন। গ্রহণ করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তো আপনি আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করবে কিনা? তবে চেষ্টা করবেন ওই রাত্রিতে একটু কাঁদার। জীবনে যে আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধের কথা মনে করে একটু কান্না করার চেষ্টা করবেন। বলে হুজুর কেন? আল্লাহ রাসূল বলেছেন মাছির মাথার সমপরিমাণ। কিসের? মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের জল যদি তুমি কি করো? আল্লাহর দরবারে ভয় করে পরকালে হিসাব দিতে হবে, কি করব, আহারে আল্লাহ অন্যায় তো করে ফেলেছি, আজকেরই পবিত্র রজনীতে তুমি ক্ষমা করে দাও। মনের মধ্যে একটা ভয় যখন আসবে, ভয় নিয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি একটা ফোঁটা চোখের পানি ফালাবা। রাসূল বলেছেন পানিটা যদি মাছির মাথার সমপরিমাণ হয় তাহলে তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে সেদিন ক্ষমা করবে না। এক হলো সুদখোর। আপনাদের এলাকায় কি সুদ খাওয়ার মানুষ আছে? আরে আল্লাহ রে, এখন কারে শোনাইছি ওয়াজ। শোনেন কি কমু, এই হাদিস শরীফ যখন নিজে পড়ছি, নিজে দেখছি, এখানে আমার সামনে ওলামায়ে কেরাম আছে, এই কমন জিনিসগুলো সাধারণ একজন মসজিদের সানি ইমাম পর্যন্ত জানে। সম্মানিত উপস্থিতি, যে সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো।
কোন পাগল সন্তান ও মাকে বিবাহ করতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন, সুদের মাধ্যমে যে 1টি টাকা উপার্জন করলো, সেই যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। কেমনে করতাম এই ওয়াজটা আমারে বলেন আপনারা? আচ্ছা দাঁড়ান, বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস শরীফ আসছে সুদখোর ঘুষখোর নিয়ে। রাসূল বলেছেন, এই এরে স্বাস্থ্য ভাই, আমি কিন্তু একটারে ধমক দিছি, আসলে কি তার সাথে আমার কোনো শত্রুতা আছে? আমার মূলত উদ্দেশ্য ছিল তাকে মাঝখান থেকে